ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প গরিবের মেয়ে। সে অনেকদিন আগের কথা। একটি গ্রামে বাস করত একটি ছোট্ট মেয়ে মীরা, তার মায়ের সাথে। মীরার বাবাকে জন্মের থেকে মীরা কোনোদিন দেখেনি। বারবার মায়ের কাছে বলেছে, বাবা কোথায় গো মা? কিন্তু মায়ের মুখ থেকে কোনো উত্তরই বের হয়নি। মীরার মনে বাবাকে নিয়ে খুব দুঃখ ছিল। মীরার মা খুব গরিব ছিল। অনেক কষ্টে মীরার মা একটি কুঁড়ে ঘর বানিয়েছিল। তারপর সেই কুঁড়ের ঘরে মীরাকে নিয়ে থাকত। দুবেলা সেলাই করত। সেলাইয়ের কাজ করে যা পয়সা পেত তা দিয়ে খাবারের জোগাড় হতো। আর মাঝে মধ্যে বনে অবশ্য কাঠ কুড়োতে যেত। যেদিন সেলাইয়ের কাজ থাকতো না সেদিন মীরাকে নিয়ে সে চলে যেত বনের মাঝে। সেখানে মীরা বসে থাকতো আর সে কাঠ কাটতো, কাঠ কুড়োতো। তারপর সেই কাঠের ডালগুলো বাজারে নিয়ে যেয়ে বিক্রি করে যতটুকু পয়সা জুটতো তাতেই তাদের সেই দিনটা চলতো। সবসময় তো সেলাইয়ের কাজ সে পেত না, তাই মাঝে মাঝেই তাকে গভীর জঙ্গলে যেতে হতো কাঠ আনতে। সঙ্গে মীরাকে নিয়ে সে বেরিয়ে পড়ত। এরকমই একদিন মীরাকে নিয়ে মীরার মা সকাল সকাল জঙ্গলে কাঠ কাটতে বেরিয়ে যায়। কারণ তার আগে ৩-৪ দিন ধরে সেলাইয়ের কাজ পাচ্ছিল না মীরার মা। ঘরে দানা পানিও ছিল না। তাই জন্যই তো মীরাকে নিয়ে ভোর ভোর তাকে যেতে হলো জঙ্গলে কাঠ কাটতে। মীরাকে বসিয়ে রেখে সে জঙ্গলে গাছের ডাল কুড়োচ্ছিল। সেই গাছের ডালগুলোই আজকে তাকে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করতে হবে। তাতে যা পয়সা হয় সেই পয়সা পেলেই তাদের আগে গিয়ে ভাত রান্না করে খেতে হবে। মীরা বেচারি ২-৩ দিন হয়ে গেল কিছু খায়নি। তাই তার মায়ের মনটা খুব ব্যাকুল ছিল। যত তাড়াতাড়ি সম্ভব মীরার মুখে খাবার তুলে দিতে হবে তার মাকে। তাই তো তার মা সামনে পড়ে থাকা গাছের যত ডাল সব কুড়িয়ে নিচ্ছিল। এমন সময় মীরা চুপ করে বসে মায়ের দিকে তাকিয়েছিল। হঠাৎ সে দেখতে পেল তার চোখে একটা উজ্জ্বল আলো। মীরা দূরের দিকে তাকিয়ে দেখল চকচক করছে একটি বলের মতো কি। ছোট ছোট পা ফেলে ফেলে মীরা যেই এগিয়ে গেল, দেখল ও মা, কি সুন্দর একটা হলুদ বল। মীরার ভারী পছন্দ হলো। মীরা হলুদ বলটি হাতে করে তুলে বাড়ি চলে এলো। এরপরে তার মা বাজারে গিয়ে সেই গাছের ডালগুলো বিক্রি করে যা পয়সা পেল তাতে চাল কিনে নিয়ে এলো, সঙ্গে একটু ডাল। ডাল আর চাল মিশিয়ে মীরাকে রান্না করে প্রথমে মীরার মুখে তুলে দিল তার মা। মীরাকে ভালো করে খাইয়ে বাকি খাবারটা মীরার মা নিজে খেলো। সেদিন রাত্রিবেলা বিছানায় ঘুমানোর সময় মীরা হাতে ওই হলুদ বলটা ধরেছিল। মীরার মা মীরাকে বারবার প্রশ্ন করল, কি রে, এই বলটা কোথা থেকে আনলি, কোথায় পেলি? মীরা অনেকক্ষণ চুপ করেছিল, কোনো উত্তর দিচ্ছিল না। মীরার মা তারপর বলল, অন্য কারো বল চুরি করে আনিসনি তো? মীরা বলল, না মা, কখনোই না। এই বলটা ওই জঙ্গলের মধ্যে পড়েছিল, আমার চোখে লাগলো। আমি তো গিয়ে দেখলাম কিটা চকচক করছে, সঙ্গে আমি নিয়ে চলে এলাম। মীরার মা এরপরে এই ব্যাপারটাকে নিয়ে আর বেশি চিন্তা করলো না। কারুর বল তো নয়, সামান্য জঙ্গলে হয়তো কেউ ফেলে দিয়ে গেছিল। কিন্তু বলটি অতি সুন্দর দেখতে। এই বল যে একবার পাবে তার আর ফেলতে মন করবে না। জানি না কে ফেলেছে, যাই হোক, জঙ্গলের থেকে মীরা কুড়িয়ে পেয়েছে, তাই তার মায়ের আর কোনো চিন্তা রইল না। মীরা বলটি দেখতে দেখতে বলটির দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মীরার মা আস্তে আস্তে ঘুমিয়ে গেল। সারাদিনের ক্লান্তির জন্য সে আর চোখ খুলে রাখতে পারছিল না। রাত্রিবেলা মীরার মা ঘুমিয়ে গেল যখন, মীরা তখনও জেগেছিল। বলটি হাতে নিয়ে বারবার ঘোরাতে ঘোরাতে দেখছিল। কি সুন্দর, সোনার মতো চকচক করছে বলটা, যেন দেখে মনে হবে সত্যি সোনার। তখন মধ্যরাত। বলটি হঠাৎ করে মীরার নাকের কাছে গড়িয়ে গড়িয়ে গেল। মীরার গালের কাছে গিয়ে বলটি সুড়সুড়ি দিতে লাগলো। মীরা তখন বলটি হাতে তুলে নিল। তারপর বলল, এই বল, তুমি কি করছো? গড়িয়ে গড়িয়ে শুধু আমার মুখের কাছে চলে আসছো। বল তখন হেসে বলে উঠল, কেন মীরা, আমি তোমার সাথে খেলতে পারি না? মীরা তো অবাক হয়ে গেল। এ কি, এই বলটা তো কথা বলছে। সে বলল, তুমি কথা বলতে পারো বল? তখন ওই বলটি বলল, হ্যাঁ, আমি কথা বলতে পারি। আমি যেমন তেমন বল নয়, আমি হলাম সোনার বল। এদিকে মীরা বলল, সোনার বল? তুমি সত্যিই সোনা দিয়ে তৈরি? আমি তো দেখে ভেবেছিলাম সোনার মতো রং করা তোমার গা। বল বলল, না না,
সবাই তো আমায় চিনতে পারে না। সোনার মতো রং করা নয় গো, আমি সত্যিই সোনার বল। আর জানো, আমার অনেক জাদু আছে। মীরা বলল, তবে বলো, কি জাদু আছে শুনি। বল বলল, তুমি যা চাইবে আমি তোমায় তাই দিতে পারবো। মীরা বলল, তাই নাকি? আমি যা চাইবো তুমি তাই দেবে? বল বলল, হ্যাঁ, বলেই দেখো। মীরা বলল, জানো তো, আমি এর আগে 2 দিন খাইনি। মা জঙ্গলে গেছিল, কাঠ কাটতে পারেনি। মায়ের শরীরে ক্ষমতা নেই। আশেপাশে যে ডালগুলো পড়েছিল সেগুলোই কুড়িয়ে এনে বিক্রি করেছে। সেই পয়সায় আমরা ভাত আর ডাল খেয়েছি। মা আমাকে অনেক আদর করে খাইয়ে দেয়। আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু মাঝে মধ্যে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে। জানো তো, পাশের বাড়ির ঘরটা থেকে খুব পায়েসের গন্ধ আসে, কিন্তু আমাকে তো কেউ দেয় না। তুমি আমাকে একটু পায়েস দেবে বল? বল বলল, সে কি, তোমার জন্য আমি বাটি বাটি পায়েস এনে দিতে পারি। তুমি বলেছ মানে এক্ষুনি পায়েস হাজির হচ্ছে তোমার সামনে। মীরা বলল, তাই নাকি? বল বলল, তাকিয়ে দেখো মেঝের দিকে। ও মা, 20টি বাটি ভর্তি পায়েস সেখানে। মীরা দেখে হাততালি দিয়ে উঠল। কি আনন্দ হলো মীরার! মীরার মা তখন জেগে গেল। মীরার মা দেখে মীরা কথা বলে চলেছে ওই বলটির সাথে। মীরার মা, সেও তো অবাক হয়ে বসলো। সে বলের দিকে তাকিয়ে বলল, ও মা, এ কি, এই বল যে কথা বলতে পারে গো। বল বলল, হ্যাঁ, আমি তো কথা বলতে পারি। আমি হলাম সোনার বল। আমি যার কাছে থাকি তার সব ইচ্ছে পূর্ণ করি। এখন আমি মীরার কাছে এসেছি, মীরারই বল আমি। তাই তো আমি মীরার সব ইচ্ছা পূরণ করছি। কিন্তু আমি নিজেই ঠিক করি আমি কার কাছে থাকবো, কার কাছে যাব, কাকে খুশি করব, কাকে জাদু করে সব দেব। আমাকে কোনো লোক দুষ্টুমি করে নিতে পারে না। আমি কোনো দুষ্টু মানুষের ইচ্ছে পূর্ণ করি না, আমি তাদের বরং শাস্তি দিই। আমার মীরাকে ভালো লেগেছে। আমি আগে এক অন্য রাজপুত্রের কাছে থাকতাম, কিন্তু সেই রাজপুত্র আমাকে নিয়ে বনে এসেছিল। বন এসে ভুল করে ফেলে দিয়ে চলে গেছিল। তারপর আমরা হারিয়ে গেছি। কতদিন হয়ে গেছে আমি বনে একা একাই পড়েছিলাম। যেই বনের পাশ দিয়ে যাচ্ছিল আমি সকলকে দেখেছি, কাউকে পছন্দ হয়নি। সেদিন তোমরা কাঠ কাটতে এলে, আমার মীরাকে খুব ভালো লাগলো। তাই আমি মীরার সামনে চকচক করে উঠলাম। মীরার চোখ গেল আমার দিকে। মীরাকে আমি ইশারা করতেই মীরা আমার কাছে এলো। আমার মীরাকে খুব পছন্দ, আমি মীরার বন্ধু হয়ে থাকবো। এই কথা শুনে মীরার মা খুব খুশি হলো। বল তখন বলল, দেখো, আমি তোমাদের জন্য পায়েস দিয়েছি, তোমরা দুজন পায়েস খাও। তাকিয়ে দেখলো মীরার মা 20টি বাটি ভর্তি সুন্দর পায়েস। কি সুন্দর তার গন্ধ! সুবাসে গোটা ঘর মম করে উঠেছে। তাড়াতাড়ি সেই মধ্যরাতেই মীরার মা আর মীরা বিছানা থেকে নেমে পায়েস খেতে শুরু করলো। তারা বলকেও খেতে বলল, কিন্তু বল বলল সে তো কিছু খায় না, তাই সে খাবে না। মীরার মায়ের আর মীরার এই পায়েস খাওয়া দেখে বল খুব খুশি হলো। কতদিন তারা ভালো করে খেতে পারেনি। বল এরপর বলল, তোমাদের যা ইচ্ছে তোমরা বলো, আমি তোমাদের সব ইচ্ছে পূরণ করব। কিন্তু তোমাদেরকে এরকমই সহজ সরল আর ভালো মনের মানুষ থাকতে হবে। যেদিন তোমাদের মধ্যে লোভ প্রবেশ করবে, যেদিন তোমাদের মধ্যে আর এই ভালো মানুষই থাকবে না, তোমরা যদি কোনোদিন দুষ্টু হয়ে যাও, আমি তোমাদের ছেড়ে তোমাদেরকে না বলেই চলে যাব। কারণ আমি কোনো দুষ্টু লোকের কাছে থাকিই না, আর আমি নিজেই ঠিক করি কার কাছে আমি থাকবো আর থাকবো না। এর অনেক বছর পরে মীরা তখন অনেক ধনী। মীরার মাকে নিয়ে মীরা বিশাল বড় এক অট্টালিকায় থাকে। মীরা সবসময় বলকে নিয়ে ঘোরাঘুরি করে, যেখানে যায় বলকে নিয়ে যায়। বলও কিন্তু তাকে কোনোদিন ছেড়ে যায়নি। তাদের অনেক পয়সা হয়েছে, তাদের আর এখন কোনো অভাব নেই। বল তাদের সব দুঃখ কষ্ট মিটিয়ে দিয়েছে, তাদেরকে অনেক ধনী করে তুলেছে। বড় বাড়ি হয়েছে, তাদের সুন্দর সুন্দর পোশাক আশাক, খাবার প্রতিদিন রাজবাড়ির মতো। কিন্তু তাতেও মীরার একটুও পরিবর্তন হয়নি। মীরা আজও সেই রকমই সহজ সরল ভালো মানুষ। আর মীরার মাও ঠিক সেরকমই মাটির মানুষ। তাদের মনে কোনো লোভ ঢোকেনি, না কোনো অহংকার। তাই বল আজ এত বছর হয়ে গেছে তাদের সাথেই আছে, তাদেরকে সে কোনোদিন ছেড়ে যায়নি।